হাই বন্ধুরা, সীমা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম। যারা যারা মূলা খেতে ভালোবাসেন না, আমার মতো একবার ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আমি কখনো মূলাটা ভালোবাসি না, বাট এভাবে বানানোর পর আমি যেহেতু খেতে পেরেছি বা আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি একটা মূলো নিয়েছি, মূলোটা ভালো করে আগে ছিলে নিয়েছি, দেন আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আমি আশা করি একবার এভাবে মূলার পিঠে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি আমি। দেন আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি সবগুলো দিয়ে ভালো করে আমি জলটা আগে চিপে ফেলে দিচ্ছি যাতে মূলার গন্ধটা না থাকে। দেখুন এভাবে করে জলটা আমি ফেলে দেব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে দেখুন জলটা পুরো শুকনো হয়ে গেছে মূলগুলো। এবার আমি এটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে মূলটা আগে একটু ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। দেখুন ভাজানো হয়ে গেছে আমার। এতে আমি পরিমাণ মতো ময়দা অ্যাড করব, আর নারিকেলটা আমার গুড় দিয়ে আসানো ছিল, নারিকেলটা আমি দিয়ে দেব। আপনারা কাঁচাও নারিকেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব, মিষ্টিটা যে যেরকম খায় এরকম দিতে পারেন। আমি এখানে অল্প একটু মিষ্টি দিয়েছি, কারণ আমার নারিকেলটা গুড়ে আসানো ছিল তার জন্যে। দেন আমি ভালো করে একটু মেখে নেব। মাখাটা একটু শক্ত হতে হবে, এবার বেশি নরম হলে হবে না। দেখুন, আর এদিকে আমি কড়াইতে চিনিগুলো একটা শিরা বানিয়ে নেব। দেন আমি সবগুলো এরকম শেপ দিয়ে বানিয়ে নেব। আপনারা যে যেরকম শেপ দিতে ইচ্ছা করে এরকমই দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু বাট একবার ট্রাই করবেন অবশ্যই, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে হালকা করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো, দিয়ে সবগুলো ভেজে নেব। মিষ্টি বাজার পর আপনারা মিষ্টির মতোই লাগবে, তাই মিষ্টি বললাম। দেখুন সবটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটা ছেঁকে নেব। দেন দেখুন এরকম হয়ে গেছে। এবার আমি চিনির যে শিরাটা বানিয়েছিলাম তাতে সবটি দিয়ে দেব, দিয়ে 2 মিনিট মতো ভালো করে জাল দিয়ে নেব। দেন হয়ে গেল আমার মূলার মিষ্টি। কিরকম লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে পাশে থাকবেন বন্ধুরা, আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।